নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যতই চেষ্টা করুন না কেন সন্দেশখালীকে কিন্তু কোনো মতেই নিজেদের দখলে রাখতে পারলো না বিজেপি। সেটা আরও একবার আজকে প্রমাণিত। তার কারণ ৩,০০০-এরও বেশি কিন্তু কর্মী সমর্থক বিজেপির থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসুর একদম তত্ত্বাবধানে। এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগেই মাত্র ঘুরে এসছেন সন্দেশখালীর যে একদম ভারত সেবাশ্রমের মাঠ থেকে। সেখানে শ্রদ্ধাঞ্জলি সভা তিনি করেছেন, যেখানে কিন্তু আমরা খবর করেছিলাম এবার কি রেখাপাত্র চলে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সভায়। তাকে যেহেতু দেখা গেল না তৃণমূল কংগ্রেসে, কি তাহলে এবার রেখাপাত্র চলে যাচ্ছেন, সেই প্রশ্নও আমরা করেছিলাম। এবং সেই সভা করার মাত্র 7 দিন যেতে না যেতেই কিন্তু তৃণমূল কংগ্রেস সেই একই মাঠে সভা করলো। এবং সেই সভায় কিন্তু সন্দেশখালীতে আমরা দেখতে পেলাম রাজ্যের দুই মন্ত্রীকে, বীরবাহা হাসদা বনমন্ত্রী এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে, এবং তাদের হাত থেকে কিন্তু পতাকা তুলে নিলেন রেখাপাত্রের একদম কিন্তু যারা ছায়া সঙ্গী ছিলেন, যারা সন্দেশখালী গণ আন্দোলনটাকে একদম সামনে থেকে লড়াইটা করেছিলেন, সেই সমস্ত মানুষেরা কিন্তু সরাসরি একদম তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন। তাহলে কে শেখ শাহজাহান? এই প্রশ্ন কিন্তু এখন উঠছে। সবাইকে কি ভুলে গেল তাহলে সন্দেশখালীর যারা লড়াকু মানুষ ছিলেন? এই প্রশ্ন ওই মুহূর্তে উঠছে। এবং এই মুহূর্তে রেখাপাত্র কি তৃণমূল কংগ্রেসে পরবর্তীতে যাচ্ছেন, এবং তার যারা ছায়াসঙ্গী ছিলেন তারা যেভাবে তৃণমূল কংগ্রেসে চলে গেলেন, সুজয় মাস্টার রেখাপাত্রের রাজনৈতিক গুরু যেভাবে তৃণমূল কংগ্রেসে চলে গেলেন, তার পরবর্তীতে কিন্তু এই প্রশ্ন উঠতে বাধ্য। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে আপনারা জানেন কিন্তু যে সন্দেশখালী গণ আন্দোলন 2024 সালে যখন হয়েছিল, তারপর থেকে কিন্তু সন্দেশখালী এলাকাটা রীতিমতন একদম একটা পাখির চোখ ছিল বিজেপির পক্ষে। তার কারণ একদম বিজেপিকে কিন্তু 2024-এর যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেখানে রেখাপাত্রকে কিন্তু ওই একটি মাত্র সামগ্রিক বসিরহাট একদম লোকসভা কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভার মধ্যে সন্দেশখালী বিধানসভা থেকে কিন্তু রেখাপাত্র 8,000 লিড পেয়েছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু সন্দেশখালীর প্রতি বিশেষ নজর দিয়েছিল বিজেপি রাজ্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম কিন্তু 2024-এর লোকসভা ভোটের পর বারংবার সন্দেশখালীতে যেতে। রিসেন্টলিও তিনি কিন্তু গিয়েছিলেন একদম শ্রদ্ধার্ঘ্য জানাতে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে 8ই জুন সেই সভাতে কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল না বিজেপি নেত্রী রেখাপাত্রকে, লড়াকু রেখাপাত্রকে। এবং তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা করেছিলাম যে কোনোভাবে কি তৃণমূল কংগ্রেসের প্রতি ঝুঁকে রয়েছেন রেখাপাত্র। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম বিজেপির তরফে একটি সরাসরি কিন্তু ভিডিও ভাইরাল হলো, এবং সেই ভিডিও আমরা আমাদের চ্যানেলে চালিয়েছিলাম। কিন্তু সেই ভিডিওতে দেখা গেল যে রেখাপাত্র একটি বেসরকারি হাসপাতালে বসে রয়েছেন এবং সেখানে পৌঁছেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। রেখাপাত্র বলছেন যে বিষ খাওয়া ভালো তৃণমূল কংগ্রেস জয়েন করার থেকে। কিন্তু তার মধ্যেই কিন্তু আমরা দেখলাম 6 দিনের ব্যবধানে, সেই ঘটনার থেকে ঠিক 6 দিনের ব্যবধানে রেখাপাত্রর একদম ছায়া সঙ্গী যাকে বলা হতো, সেই মানুষগুলো কিন্তু একদম সরাসরি চলে গেল। ঠিক যেমনভাবে আমরা দেখেছিলাম রেখাপাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টার একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে সভা করতে যাওয়ার ঠিক আগের দিন তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন। সেই একই পথে হাঁটলেন রেখাপাত্রের সঙ্গে যারা ভোট প্রচারে বেরিয়েছিলেন, যাদের মুখের স্লোগান ছিল বেঁচে থাকতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। এবং সেই মানুষগুলো কিন্তু রেখাপাত্রের রীতিমতন একটা টিম ছিল রেখাপাত্রের সঙ্গে। তাদের কয়েকদিন আগেও ঘুরে বেড়াতে দেখা গেছে একদম মহিলা মোর্চা, বিজেপি মহিলা মোর্চা সন্দেশখালী শাখায় যারা কিন্তু রীতিমতন সম্পদ হিসেবে কাজ করতেন, সেই রেখাপাত্রের ছায়া সঙ্গী সুপ্রিয়া দাস এবং তার সঙ্গে ললিতা মিস্ত্রি, তার সঙ্গে সুজিত নস্কর, এই 3 জন ব্যক্তিবর্গ চলে যাওয়াটা কিন্তু অবশ্যই একটা ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে যে পরবর্তী মানুষ কিন্তু রেখাপাত্র, যাকে কিন্তু তুরুপের তাস করেছিল বিজেপি। আপনাদের মনে থাকবে যে একদম সরাসরি যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে কথা বলার সময় এসেছিল, সেই সময় কিন্তু গ্রামের মহিলাদের ওপর কিভাবে অত্যাচার হয়েছে, জমি নিয়ে কিভাবে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, তৃণমূল আশ্রিত বিভিন্ন যারা দুষ্কৃতী ছিল তাদের সঙ্গে সাধারণ গ্রামের মানুষদের তাদের জমি কিভাবে নিয়ে নিয়েছে, এই সমস্ত তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী ছিল, এই শেখ শাহজাহান থেকে একদম শিবু হাজরার
মতন লোকেদের কিন্তু রীতিমতন একদম মুখোশ খুলে দেওয়ার কাজ করেছিলেন রেখা পাত্র, এবং সেই সাহসিকতার পুরস্কার হিসেবেই কিন্তু একদম গ্রামের গৃহবধূকে তুলে এনেছিলেন একদম ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, এবং তাকেই কিন্তু আচমকাই সামগ্রিক বসিরহাট কেন্দ্র থেকে হাজী নুরুল ইসলাম, যিনি বহুদিন ধরে রাজনৈতিক একজন মানুষ, তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং হয়তো ভেবেছিলেন যে এই সন্দেশখালী সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েই অষ্টাদশ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রটি তারা দখল করে নিতে পারবে রেখা পাত্রকে টিকিটটা দিলে। কিন্তু সেরকম যে ঘটনাটা ঘটেনি। ভোটের রেজাল্টের পরেই আমরা দেখতে পেয়েছিলাম হাজী নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের বহুদিনকার সৈনিক, তিনি কিন্তু বিশেষ প্রচার করতে পারেননি তার অসুস্থতার কারণে, এবং কয়েকদিন পরেই তিনি মারাও যান। কিন্তু তিনি কিন্তু বিশেষ প্রচার না করলেও 3.5 লক্ষের কাছাকাছি ভোটে জিতে যান হাজী নুরুল ইসলাম। সন্দেশখালীটা কোনো ফ্যাক্টরি হয়নি তৃণমূল কংগ্রেসের কাছে, কিন্তু তবুও সন্দেশখালী নিয়ে মানুষের মনে যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সন্দেশখালীর মানুষকে রীতিমতন কিন্তু একদম প্রাইজ দিতে কিংবা সরাসরি সন্দেশখালীর মানুষের সঙ্গে জনসংযোগ করতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31 ডিসেম্বর একদম বছরের শেষ দিন যেদিন গেলেন, ঠিক তার পরের দিন গিয়েছিলেন কিন্তু আবার শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর এই ম্যারাথন যে সন্দেশখালী যাত্রা, সেটা কিন্তু রীতিমতন নজর কেড়েছিল। এবং শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশখালীতে গিয়ে বলতেন, আমি এখানকারই ছেলে, আমি এনাদের নিজেদের ছেলে, তাই জন্য এখানে আমার আশাটা কোনো নেতৃত্ব সুলভ কোনো কিছু ধরার মতন নয়, রাজনৈতিক কোনো কিছু ধরার মতন নয়। কিন্তু সেই শুভেন্দু অধিকারী সভা করে আসার ঠিক 1 সপ্তাহের মধ্যে কিভাবে এত বড় ভাঙন বিজেপিতে হলো, সেটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে একটা চর্চার বিষয়। এবং এই মুহূর্তে যে বিজেপির সংগঠন একদম বুথ লেভেলে কিংবা শাখা লেভেলে কোনোভাবেই একদম মজবুত নয়, সেটা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল। এই যে ভাঙন বিজেপি এই মুহূর্তে দেখলো, সেটা কিন্তু জন বার্লা বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেস জয়েন করলেন, কিংবা আমরা দেখেছিলাম কিন্তু একজন মেদিনীপুরের থেকে একজন বিধায়িকা তৃণমূল কংগ্রেস জয়েন করলেন, বিজেপির বিধায়িকা। ততটাও বিজেপির হয়তো গায়ে লাগেনি এই মুহূর্তে সন্দেশখালীর 3000 কর্মী সমর্থক যেভাবে আজকে একদম একে একে এসে পতাকা হাতে তুলে নিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, এবং একদম তারা বদ্ধপরিকরভাবে বললেন যে 2026 সালে সন্দেশখালী একদম বিধানসভা আসনটা তারা তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্যে আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। সেটা কিন্তু রীতিমতন একটা এই মুহূর্তে বিজেপি শিবিরে ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং অবশ্যই এই মুহূর্তে যে সমস্ত নেতা নেতৃত্বরা ছিলেন এই 3000 জনের মধ্যে, আমরা যাদেরকে চিনতাম একদম সুপ্রিয়া দাস কিংবা এই ললিতা মিস্ত্রি, তারা কিন্তু বলছেন যে তাদেরকে ভুল বুঝিয়েছিল ভারতীয় জনতা পার্টি, ভুল বুঝিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু এখন তারা বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে ঠিক যেমনভাবে অ্যারেস্ট করেছেন, ঠিক যেভাবে শিবু হাজরাকে অ্যারেস্ট করেছেন এবং তাদের জমি ফিরিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার উন্নয়ন করতে গেলে রীতিমতন তৃণমূল কংগ্রেসটাই তাদের সঠিক দল, এবং তাই জন্য তারা তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। আপনারা কি মনে করেন এর পরবর্তী মুখ কি? অবশ্যই রেখা পাত্র হতে পারে। সেই জল্পনা কিন্তু আরো একবার উস্কে উঠল সন্দেশখালীর মাটিকে কেন্দ্র করে, যখন 3000 একদম নেতা কর্মী যারা কিন্তু রেখা পাত্রের সঙ্গে সবসময় ঘুরতেন এবং রেখা পাত্রের ছায়া সঙ্গীও ছিলেন, তারা কিন্তু একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের পতাকা আজকে তুলে নিলেন। রেখা পাত্র এই পথে কবে হাঁটবেন আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির হয়ে রেখা পাত্র আর ভোটে লড়ার কথা ভাববেন কিনা, কিংবা ভোটে লড়লেও তার হয়ে গ্রাউন্ড লেভেলে যে সংগঠন, গ্রাউন্ড লেভেলে যে একদম ভোট প্রচার, সেটাই বা করবে কারা? তার কারণ তার সঙ্গীরা তো এখন তৃণমূল কংগ্রেসে। রেখা পাত্রের পরবর্তী রাজনৈতিক ডেস্টিনেশন কি? ভারতীয় জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেস? কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।